এরপরে নির্দিষ্ট কিছু বরকতময় জায়গা রয়েছে, যেই জায়গাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকতময়। জীবনে একবার হলেও সেই জায়গাগুলো যাওয়ার চেষ্টা করবেন, সেই জায়গাগুলোতে বিচরণ করার চেষ্টা করবেন। যেমন 2 নম্বর সূরা বাকারার 126 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন মক্কা শহরের জন্য, রব্বি জাআল হাযা বালাদান, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, এই শহরটাকে, এই বালাদটাকে আমিনান, আপনি আপনার নিজের পক্ষ থেকে নিরাপত্তা দান করুন, ওয়ারযুকহু, এবং তাদেরকে রিজিক দিন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমান আনে পরকাল এবং শেষ দিবসের প্রতি, তাদেরকে আপনি আপনার পক্ষ থেকে রিজিক দিয়ে দেন। মক্কা শহর হচ্ছে বরকতময়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহরের জন্য দোয়া করেছেন। সহিহুল বুখারী 2185 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতে জাফাই, হে আল্লাহ, এই মদিনাতে তুমি দ্বিগুণ বরকত দাও, কামা জাআলতাল মাক্কাতা ফিল বারাকা, যেমন তুমি মক্কায় দিয়েছো, মক্কার থেকে দ্বিগুণ বরকত তুমি মদিনায় দিয়ে দাও। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার 1 নম্বর আয়াতে বলেন, আল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, মসজিদে আকসা, বর্তমান যে ফিলিস্তিন রয়েছে সেখানে মসজিদুল আকসা রয়েছে, মসজিদুল আকসার আশেপাশে যত জায়গা রয়েছে সেগুলো হচ্ছে বরকতময় জায়গা, সেগুলো হচ্ছে বরকতময় জায়গা। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহুম্মা বারিক, হে আল্লাহ তুমি বরকত দান করো ইয়ামেন এবং শাম শহরে, বর্তমান ইয়ামেন এবং সিরিয়া, এই জায়গাগুলোতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, এগুলোতে অবশ্যই বরকত রয়েছে, অবশ্যই বরকত রয়েছে। যদি যার সামর্থ্য রয়েছে অবশ্যই এগুলোতে বিচরণ করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন।